WBSLST 2025 এর যে এক্সাম, সে জায়গা থেকে একটা বিষয় নিয়ে অনেকে কোয়েশ্চেন করছো আমাদের কমেন্ট সেকশনে, সেই নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় স্কুল চয়েসের নিয়ম এবং স্কুল চয়েসের ক্ষেত্রে কোন কোন বাধ্যবাধকতা আছে কি না। এক্ষেত্রে ইন সার্ভিস এবং ফ্রেশ ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের মধ্যে স্কুল চয়েসের ক্ষেত্রে কোনো পার্থক্য আছে কি না। ভিডিও শুরু করার আগে যে বিষয়টা বলে রাখা ভালো, আজকের ভিডিওর মূল বক্তব্যই থাকবে যে স্কুল চয়েসের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা আছে কি না, অর্থাৎ ইন সার্ভিসের ক্ষেত্রে একরকম, ফ্রেশারদের ক্ষেত্রে একরকম, এই বিষয়টা। অর্থাৎ এখানে কিন্তু স্কুল চয়েস বলতে আপনি কোন স্কুল চয়েস করবেন সেটা আপনার লোকেশনের কাছাকাছি হবে কি কোনো শহর লাগোয়া হবে বা শহরের মধ্যেখানে হবে কি সেই স্কুলের হেডমাস্টারের সঙ্গে আপনার পরিচিত আছে, চেনা জানা আছে, এই বিষয়টা নয়। মূলত স্কুল চয়েসের ক্ষেত্রে সার্বিকভাবে ইন সার্ভিস এবং ফ্রেশারদের ক্ষেত্রে কোনো পার্থক্য আছে কিনা বা কোনো লিমিটেশনস আছে কিনা সেই নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। আমি লিখেছি এখানে যে ওয়েস্ট বেঙ্গল সেকেন্ড এসএলএসটি এক্সাম, যেটা থাম্বনেলে লিখেছিলাম বিদ্যালয়ের নির্বাচনের নিয়ম কোনো বাধ্যবাধকতা আছে কিনা। স্কুলের নির্বাচনের নিয়ম তোমরা প্রত্যেকেই জেনে গেছো যে তোমার যে সময়ে কাউন্সেলিং থাকবে, অর্থাৎ যে নম্বরে, অর্থাৎ ধরা গেলো তোমার কাউন্সেলিং আছে 9 নম্বরে, অর্থাৎ 8 জনের পরে তুমি যাবে, ফলে ওই 8 জন যদি স্কুল চয়েস করে তাহলে 8টা স্কুল বাদ দিয়ে, বা যদি কেউ না চয়েস করে থাকে বা অ্যাবসেন্ট থাকে তাহলে সেই সংখ্যাটা বাদ দিয়ে 7 জন চয়েস করেছে তাহলে একটা এক্সট্রা বেড়ে গেল, তাহলে 7টি স্কুল বাদ দিয়ে ওই সময় ওই ক্যাটাগরি মানে ওই সাবজেক্টের, অবশ্যই ক্যাটাগরি বলবো না, ক্যাটাগরি আগে ছিল এখন নেই, ওই সাবজেক্টের বাকি যে মেল ফিমেল বা ফিমেল, হয়তো তুমি মেল ফিমেল ক্যাটাগরি থেকে গেছো, তাহলে মেল ফিমেল ক্যাটাগরি বাকি যে স্কুলগুলো আছে সেগুলো সবই তুমি দেখতে হবে, চয়েস করতে পারবে। এই যে ভ্যাকেন্সি লিস্টটা সেটা কিন্তু অলরেডি আপডেট করে দিয়েছে এসএসসি, প্রতিটি সাবজেক্টের কাউন্সেলিংয়ের আগে যাদের দেয়নি দিয়ে দেবে। এক্ষেত্রে একটা বিষয় আমার মনে হয়েছে, দু একটা সাবজেক্টে আমি দেখেছি বেশ কিছু স্কুল হয়তো আপডেট করেনি, বা আমার মনে হয় যে এটা ভুলও বলতে পারি, অবশ্যই এটা সরকারি একটা ব্যাপার, সেক্ষেত্রে আমি সরাসরি বলবো না যে আপডেট সব স্কুল হয়নি, কিন্তু দু একটা স্কুল দেখা গেছে হয়তো সেই স্কুলে হয়তো ইন সার্ভিস কোনো টিচার চাকরি করছেন কিন্তু সেই স্কুলের নামটা হয়তো নেই, বা হয়তো এটাও হতে পারে, আমি হয়তো দেখতে পাইনি। বিষয় হলো ভ্যাকেন্সি লিস্ট আপডেট করে দেবে বা যেগুলোর কাউন্সিলিং হয়ে গেছে দিয়ে দিয়েছে। এরপরে ওই যেটা বললাম, আপনার নাম মেল ফিমেলে আছে কি ফিমেলে আছে বা দুটো ক্যাটাগরিতেই আছে, যাতেই থাকুন না কেন, সেই সময় ইন সার্ভিস টিচার যিনি যে স্কুলে চাকরি করছেন সেই স্কুলটা যদি সেই সময় কাউন্সেলিংয়ের সময় হয়তো আপনার নাম্বার 10 নম্বরে আছে, সেই 10 নম্বরে আপনি যখন কাউন্সেলিংয়ে যাচ্ছেন তখন যদি আপনার ওই স্কুলটা কেউ না নিয়ে থাকে তাহলে কিন্তু আপনি চয়েস করতে পারবেন। এক্ষেত্রে একটা বিষয়, অর্থাৎ পূর্বের স্কুলে যাওয়া যাবে কিনা এটা নিয়ে অনেকে জানতে চাইছিলে, সেটা কিন্তু হবে যদি সেই স্কুলটা কেউ না নিয়ে নেয় আপনার কাউন্সেলিংয়ে আগে যারা গেছে। 1 নম্বর বিষয়। ফ্রেশ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে সে একই বিষয়, যে সমস্ত স্কুল লিস্ট ওখানে দেওয়া আছে, আপনার যখন কাউন্সেলিং হয়তো আপনার নাম আছে হয়তো 92 নম্বরে, ফলে বাকি 91 জন যারা কাউন্সেলিংয়ে গেলেন তারা হয় 91টা স্কুল চয়েস করলেন, বা 5 জন আসেননি বা অ্যাবসেন্ট আছেন বা চয়েস করলেন না, তাহলে সেই 5টা বাদ দিয়ে বাকি স্কুলগুলো বাদ দিয়ে যে স্কুলগুলো সেই সময় পড়ে থাকবে সেই স্কুলের ভ্যাকেন্সি কোড অনুযায়ী আপনি কিন্তু চয়েস করতে পারবেন। অর্থাৎ সহজ বিষয়, এখানে কিন্তু ইন সার্ভিস বা ফ্রেশদের করতে কোনো পার্থক্য নেই। আপনার কাউন্সেলিং সিরিয়াল নাম্বার যখন যাবেন সেই সময় আগে যতজন কাউন্সেলিং করে গেছেন তাদের বাদ দিয়ে বাকি যে স্কুল আছে সেই স্কুল চয়েস করতে পারবেন। সেটা ইন সার্ভিসের ক্ষেত্রে হতে পারে আগের স্কুল বা অন্য স্কুল, ফ্রেশ ক্যান্ডিডেটের ক্ষেত্রে হতে পারে। এবার একটা বিষয় অনেক সময় হয়, দেখা গেল কারোর র্যাঙ্ক 11, কারোর র্যাঙ্ক 12, তারা প্রত্যেকেই চেনে, দুজনকে চেনে, সেক্ষেত্রে 12 নম্বরে যিনি আছেন তিনি হয়তো এই স্কুলটা নেবেন ভাবছেন, 11 নম্বরও তিনি এই স্কুলটা নেবেন ভাবছেন। এক্ষেত্রে আপনাদের মধ্যে যদি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকে সেক্ষেত্রে আপনি হয়তো বললেন যে যদি 11 নম্বরকে, যদি তোমার ওই যে কাউন্সেলিংয়ের সময় যদি এই স্কুলটা কেউ না নিয়ে থাকে তার আগের 10 জনের মধ্যে, তাহলে আপনি নেবেন না, আমি নেবো, সেটা আলাদা বিষয়, সেটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আলাদা ব্যাপার। কিন্তু এক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই, যে কেউ যে কোনো স্কুল চয়েস করতে পারে যদি সেই সময় সেই স্কুলটা অন্য কেউ না নিয়ে থাকে।